নমস্কার আমার পরিবারের সকল বন্ধুদের। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় আমার পরিবারও ভালো আছে। তো চলুন আমার সাথে আপনারা থাকুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার পুজো করা চলছে। জানেন তো, আমার না সকালে স্নান সেরে পুজো না করলে যেন মনে হয় সারা দিনটা যেন ঠিকঠাকভাবে চললো না। ওই জন্যই আগে আমি সকালের পুজো করে নিই, তারপর অন্য কাজে হাত দিই। তো যাই হোক, চলুন এবার জলখাবারের ব্যবস্থা করতে হবে। আজকে আবার রবিবার আছে, ছুটির দিন, সবাই তো বাড়িতেই আছে। এদিকে আমার বর আমাকে বলেছে আজকে জলখাবারে চাউমিন খাবে, আবার একই সাথে আমার ছেলেরও আবদার চাউমিন খাবার। তো চলুন চাউমিন করার জন্য রেডি হয়ে পড়ি। চাউমিনটা আমি আগে থেকেই জলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে চাউমিনের জন্য পেঁয়াজ কুচি, দুটো ডিম, কাঁচা লঙ্কা আর অল্প করে রসুন কুচি কেটে রেখেছি। আর এই যে বাটিতে আলু ভাজা দেখছেন, এটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। রসুন কুচিগুলো আগে আমি ছেড়ে দিলাম, একটু হালকা হালকা লাল লাল ভাজা হবে, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেব। এরপরে যেই কাঁচা লঙ্কাগুলো কুচিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সবগুলো ভালো করে এবার ভাজা ভাজা করব। এরপরে দুটো যেই ডিম রেখেছিলাম চাউমিনে দেওয়ার জন্য, সেই দুটো ডিমও দিয়ে দিলাম। ডিম দুটো দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেব। দেখুন ডিমটা ঝুড়ো ঝুড়ো করে একটু ভাজা হয়ে গেছে। এরপরে সব শেষে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়েও ডিমটার সঙ্গে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। সব কটা জিনিস দিয়ে একটু একটু করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, তাহলে চাউমিনের স্বাদটা আসবে। এরপরে আমি দিয়ে দিলাম চিলি সস, তারপরে সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। আবারও একইভাবে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তাড়াতাড়ি চাউমিন করতে গেলে আমি এভাবেই করে নিই। এখানে ক্যাপসিকাম দিইনি, কারণ ছেলের ক্যাপসিকাম ভাল লাগে না, তারপরে গাজরটাও খেতে চায় না। ওকে চাউমিনে দিলে ও সরিয়ে রেখে দেয়, ওই জন্যে ও আলু দিয়ে একটু খেতে পছন্দ করে। ওই জন্যে ওর মতো ও যেটা পছন্দ করে সেটাই করলাম। চাউমিনটা এবার একটু একটু দিয়ে ভাজা ভাজা করে নেব। আবারও একটু চাউমিন দিয়ে দিলাম, দিয়ে একদম চাউমিনটা পুরো নাড়াবো, যতক্ষণ না ভাজা ভাজা হবে নাড়াতেই থাকবো। আর একটা ম্যাগি মশলা আনিয়ে রেখেছিলাম, সব শেষে ওই ম্যাগি মশলাটা দিয়ে আবারও চাউমিনটা ভাজা ভাজা করে নাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই দেখুন এবার আমি মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার চাউমিনটা আবারও একইভাবে ওইভাবে নাড়িয়ে নেব। ব্যাস, আমার চাউমিন একদম রেডি। তো চলুন এবার পরিবেশন করে নেওয়া যাক। চাউমিন এই যে দেখছেন আমি নিয়ে নিয়েছি চাউমিন, আমার একটা, আমার ছেলের আর আমার বরের। ওদিকে মা আর বাপি
চাউমিন খাবে না বললো। বাপি তো ছাতুর শরবত খেতে ভালোবাসে, এই জন্য বাপি ছাতুর শরবত খেয়েছে। আর মাও চাউমিন খেতে খুব ভালোবাসে, কিন্তু মায়ের মনে হয় আজকে শরীরটা ঠিক নেই, ওই জন্যই বললো চাউমিন আমি খাবো না। এই যে ওইদিকে এবার দেখুন আমার ছেলেকে পড়াচ্ছে আমার বর। যাবো এবারও যাই, ওদেরকে জিজ্ঞাসা করে নিই যে আজকে দুপুরবেলা আবার কি রান্না হবে, কি খাবে। রবিবার তো বাড়িতে আছে, ওই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি। তো জিজ্ঞাসা করাতেই আমার ছেলের তো বিরিয়ানি এত পছন্দ, ওকে জিজ্ঞাসা করলেই ও বলবে আমি বিরিয়ানি খাবো। বাবা আবার ছেলেকে জিজ্ঞাসা করছে কি খাবি বল। বাবাও জানে যে ছেলে বলবে বিরিয়ানি আমি খাবো, তার মানে দুজনার একই মত, বাবার ছেলের একই ইচ্ছা, বাবারও ইচ্ছা বিরিয়ানি খাওয়া। তো কী আর করা যাবে, বিরিয়ানি করতে হবে। আমি বাড়িতে যখন বিরিয়ানি বানাই তখন বিরিয়ানির মশলাটা আমি বাড়িতে নিজেই বানিয়ে নিই, বাড়ির মশলা দিয়ে আমি বিরিয়ানি তৈরি করি। বিরিয়ানি মশলার জন্য আমি নিয়ে নিয়েছি মশলা। এখানে আছে সাহা জিরে, সাহা মরিচ, স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, জায়ফল, ব্যাস এটা দিয়েই বিরিয়ানির মশলাটা হবে। এগুলো একটু শুকনো কড়াইয়ে নাড়িয়ে নেব, জিরে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দেবো। এগুলো একটু শুকনো কড়াইয়ে হালকা করে নাড়িয়ে নেব, দিয়ে মিক্সিতে বেটে বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। একটু ভেঙে নেব। জায়ফলটা একটু ভেঙে দিলাম। তো একটু একটু যে স্মেলটা বেরোবে তখন এটা নামিয়ে নেব। স্মেল বেরোতে শুরু করে দিয়েছে, এটা এবার বন্ধ করে দিলাম গ্যাস, দিয়ে মিক্সিতে মশলাটা পিষে নেব। শুকনো বিরিয়ানির মশলাটা তৈরি হয়ে যাবে। ভাজা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করব। মশলা রেডি হয়ে গেছে। আচ্ছা, বিরিয়ানির জন্য এই চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, এই জলে ভিজিয়ে রাখলাম। এদিকে দেখুন বন্ধুরা, আমি মাকে বললাম মা একটু বিরিয়ানির জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে দেওয়ার জন্য। এই যে মা এগুলো কাটছে। পেঁয়াজটা কাটা হলেই হয়ে যাবে। এদিকে মায়ের পেঁয়াজ কাটা চলছে, আর আলু কাটা হয়ে গেছে। এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। এদিকে চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে, জলটা ফুটে যাবে, তারপরে চালটা ছেড়ে দেবো। ওটার আগে আমি এখানে কিছু জিনিস দেবো। খুব গরম হয়ে গেছে প্লেটটা, হাত দিয়ে ধরতে পারছি না। এই যে জলটা ফুটে উঠেছে, এরপরে আমি দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর একটু দেবো সাদা তেল। পাতিলেবু আছে, একটু সাদা লেবুর রস, চালটা দেওয়ার পর পাতিলেবুর রস একটু দিয়ে দেবো। চালটা এবার দিয়ে দেবো।
এদিকে দেখুন এদিকে মায়ের রসুন, আদা, লেবু, কাঁচা লঙ্কা এগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব মিক্সি মেশিনে। আর পেঁয়াজটাকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখবো, আর কিছুটা পেঁয়াজ মাংসর জন্য থাকবে। এই টুকরোর রসটা দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা গলে যাবে, ভাতটা একদম ঝরঝরে হবে। এদিকে দেখুন বন্ধুরা, বাইরের দৃশ্যটা দেখুন, প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে। রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, আমার একটা জিনিস দিতে ভুল হয়ে গেছে। দেখুন এই যে ডিম ওদেরকে আমি বললাম যে ওরা বিরিয়ানির সঙ্গে ডিম খাবে কিনা। বলছে যে মাংস দিয়ে আলু দিয়ে শুধু বিরিয়ানি খাবে, ডিম দিয়ে খাবে না। আমি যেহেতু চিকেনটা খাই না, এই আমার জন্য একটা ডিম দিয়ে দেবো। এটা ভালো করে ধুয়ে আনলাম, আমার একটা ডিম দিয়ে দিলাম। আর এই বাকি ডিমগুলোকে ফ্রিজে রেখে দিয়ে আসবো। এরপর চিকেনটা ভালো করে ধুয়ে নেব। দিয়ে মাংসটা ধোয়া হয়ে গেছে, এদিকে ভাতটা ফুটে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে দেবো। চাল একদম ঠিকঠাক, বিরিয়ানির জন্য চাল একদম এবার ঝরিয়ে নেব ফ্যানটা। মাংসটাতে কিছু জিনিস মাখিয়ে রাখবো। প্রথমেই দেবো একটু হলুদ, তারপরে দেবো একটু তেল, একটু হালকা করে নুন মিশিয়ে নেব, একটু অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো, একটু দেবো ধনে গুঁড়ো, একদম শেষে লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কী হবে, মাংসটাও নরম হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর যেগুলো সলিড পিস আছে সেগুলো খেতেও অতটা খারাপ লাগবে। মাখিয়ে নেব। বড় কড়াইতে বসিয়ে দিই। গ্যাসটা অন করলাম। কড়াইটা গরম হয়ে যাক, তারপরে তেল দেব। রাইসটা কত সুন্দর হয়েছে, গলেনি, কিচ্ছু হয়নি, দারুণ মানে ঝরঝরে টাইপের রাইস হয়েছে, বিরিয়ানির জন্য একদম পারফেক্ট। এদিকে আমার কড়াইও গরম হয়ে এসছে, এবারে আমি তেলটা দেব।
চিকেন কষার জন্য। একদম অল্প করে একটু পুরো 2-4 দানার মতন চিনি সরিয়ে দিলাম যাতে কালারটা আসে। দেখুন বন্ধুরা, আমার বেরেস্তা একদম কমপ্লিট। বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো একটা কালার। এরপরে আমি ওই তেলেই বাকি যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। এদিকে দেখুন পাশের ওভেনে ছোট কড়াই বসিয়ে আলুগুলো ভেজে নেব। আর আমি যেহেতু চিকেন খাই না, তাই ওই কড়াইতে আমার এগ বিরিয়ানিটা করে নেব। আমার এগ বিরিয়ানির জন্য আমি চিকেন কষার জন্য যেই মশলাটি করব, সেখান থেকে চিকেন দেওয়ার আগে অল্প করে মশলা একটু তুলে নেব, আর সাদা রাইসও একটু নিয়ে ছোট কড়াইতে এগ বিরিয়ানিটা করে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা বিরিয়ানি প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ঘরোয়া কড়াই বিরিয়ানি পদ্ধতি আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্টসে জানাবেন। তো আলু ভাজার জন্য এদিকে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে তুলে রেখে দেবো। এই দেখুন এদিকে চিকেন কষার পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেই আদা রসুনের পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম যাতে কালারটা আসে, একটু নুন দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে চিকেনটা আর আলুটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আমার ফোনের একটু সমস্যা হওয়ায় আমি যখন চিকেনটা আর আলুটা দিয়েছিলাম তখন আপনাদের সামনে ওই ভিডিওটি আমি তুলে ধরতে পারিনি। সেই কারণে আমি কষিয়ে একটু ঢাকা দিয়ে, ঢাকাটা খুলে আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে আমার ছোট কড়াই এগ বিরিয়ানিটাও সেমভাবে করে নিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার চিকেন বিরিয়ানিটা, আলুটা আর চিকেনটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসছে। আবার আমি ঢাকা খুলে 2 ছিপি কেওড়ার জল, 2 ছিপি গোলাপ জল দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি যেই বিরিয়ানির মশলাটা ঘরেতে বানালাম সেটাও আমি 2 চামচ দিয়ে দেব। এরপরে শেষে 2 চামচ ঘি আমি দিয়ে দেব। আমি তো শর্টকাটে, যখন ছেলে বায়না করে বিরিয়ানি খাবার, ছেলের বাবা দুজনেই যখন বায়না করে বিরিয়ানি খাবার, তখন আমি শর্টকাটে এইভাবেই বিরিয়ানি করি। এটা কড়াই বিরিয়ানি, এটা আমার পদ্ধতিতে কড়াই বিরিয়ানি। যার যার ভালো লাগছে দেখতে অবশ্যই কমেন্টস করবেন। কেমন করে বানাচ্ছি সেটাও জানাবেন, দেখে কেমন লাগছে। এবার যেই রাইসটা করে রেখেছিলাম, রাইসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বিরিয়ানির জন্য। যখন আপনারা বিরিয়ানি রাইসটা যখন করবেন তখন একটু লেবুর রস যদি দিয়ে দিতে পারেন তাহলে রাইসটা কিন্তু মানে অনেকটা সেদ্ধ হয়ে যায় না, মানে একদম ঠিকঠাক থাকে। এরপর আগে যেই বেরেস্তাটা ভেজে রেখেছিলাম বিরিয়ানিতে দেবো বলে সেটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, সমস্ত মশলা দেওয়া একদম কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট লো আছে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। এইদিকে আলু চিকেন বিরিয়ানি ওদের জন্য, আমার ছেলে, শ্বশুর শাশুড়ি, আমার বরের জন্য, আর আমার জন্য এদিকে ডিম আর বিরিয়ানি, আমি যেহেতু চিকেন খাই না, আর স্যালাড।
চলুন এবার পরিবেশন করা যাক। দুপুরের লাঞ্চ রেডি, দেখাই আপনাদের। একদম গরম গরম বিরিয়ানি নিয়ে আমি রেডি। এবার সবাইকে বেড়ে দেবো বিরিয়ানি, আমার শ্বশুরকে, শাশুড়িকে, আমার বর, আমার ছেলে, এদের বিরিয়ানিগুলো বেড়ে দিই। এরা আগে খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে ও বিরিয়ানি? সবাই বলছে বিরিয়ানি ভালো হয়েছে, আর মা তো খালি খালি বলেই যাচ্ছে আমার এই রকম বিরিয়ানি খেতেই ভালো লাগে। তো যাই হোক, ওদের খেতে ভালো লাগছে এটা শুনেই আমার শান্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।